ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি এসে পৌঁছে গিয়েছেন আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর ইতিমধ্যেই মূল মঞ্চে বিজেপি শীর্ষ নেতৃত্ব যেমন উপস্থিত রয়েছেন, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা রয়েছেন, জয়ী প্রার্থীরা তারাও কিন্তু একেবারে সামনের সারিতে উপস্থিত রয়েছেন। আজকে মন্ত্রিসভায় যারা স্থান পাবেন তাদের শপথ গ্রহণও কিন্তু এই মূল মঞ্চ থেকেই হবে এমনটাই জানা যাচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আর কিছুক্ষণের মধ্যেই সেই অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে মূল মঞ্চে। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का पश्चिम बंगाल की पावन धरती पर हार्दिक अभिनंदन एवं कोटि कोटि नमन। आइए जोरदार करतल ध्वनि के साथ स्वागत करते हैं सर्वप्रिय जनप्रिय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का। माननीय प्रधानमंत्री जी पुष्पांजलि कर रहे हैं एवं সেই সঙ্গে আছেন सीएम डेजिग्नेट श्री शुभेंदु अधिकारी। আজকে মঞ্চে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত, দেখতেই পাচ্ছেন মঞ্চে। আজকে রবীন্দ্র জয়ন্তী, বাঙালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতি ফুল মালায় সজ্জিত হয়ে মূল মঞ্চে আজকে রয়েছে। প্রধানমন্ত্রী তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। जोरदार कट्टल ध्वनि के साथ स्वागत कीजिए माननीय प्रधानमंत्री, परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का। माननीय राज्यपाल उपस्थित आছেন श्री आर.एन. रवि, उपस्थित আছেন माननीय सीएम डेजिग्नेट श्री शुभेंदु अधिकारी। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আমি তাকে অনুরোধ জানাবো আজকে শ্রী মাখনলাল সরকার সম্পর্কে তিনি আমাদের বলবেন। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। কংগ্রেসের সরকার নিয়ে যাওয়া হয় বিচারালয়ে। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান, আপনার মুক্তি দেব। কিন্তু মাখনলাল সরকার বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি, সুতরাং আমি একটা গান গেয়েছি। বিচারপতি বলেন তাহলে আপনি গানটা গেয়ে শোনান। সেদিনের অপ্রাপ্তবয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে যে একে ফার্স্ট ক্লাস কামরা করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং ১০০ টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। আজকে সেই মাখনলাল সরকার আমাদের মধ্যে আছেন, প্রধানমন্ত্রী তাকে সম্বোধন করবেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.